ভাবতেছি যে আস্তে আস্তে এহেনের মতনই কথা কই। কেমন হচ্ছে কম একটু? আমি আছি কিন্তু ইন্ডিয়াতে। আরে মামা, এই বৃষ্টি নামছে, বৃষ্টি আর কখন থামবে কদিন? এই যে কতবার থামবো। আকাশে যা কালো মেঘ হয়েছে, এই মেঘ দেখে তো মনে হচ্ছে তাড়াতাড়ি থামবে না নি। পার থেকে এই মামার সাথে এসছি, আবার ওই পারে নিয়ে যাচ্ছে এই মামা। মামাই মোটামুটি পার করাচ্ছে। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বুড়িগঙ্গা নদীর উপরে নৌকা যাত্রা। আমরা ঢাকার একটা সাইডে রয়েছি, এটা হচ্ছে সদরঘাট। এখান থেকে আমরা নৌকা নেব, নৌকা নিয়ে আমরা যাব বুড়িগঙ্গা নদী ওই পারে। ওই পারটা হচ্ছে কেরানীগঞ্জ বা জিঞ্জিরা। চলুন। আর অলরেডি ভাইয়ের একটু শরীর খারাপও লাগছে। আচ্ছা দেখুন, এটা হচ্ছে সদরঘাটের লঞ্চ ঘাট, আর আমাদের যেতে হবে নৌকাঘাটটা একটু সামনে, এই দিক দিয়ে যেতে হবে। এবার চলে এসেছি সদরঘাটের নৌকা বন্দরে। দেখুন এই নৌকাতে নৌঘাট, হ্যাঁ নৌকা বন্দর হয় না, ভুল বললাম, নৌঘাট। দেখুন কত পরিমাণে নৌকা দাঁড়িয়ে আছে। এখানে দেখুন সোনার আংটি বিক্রি হচ্ছে একদম সস্তায়, মাত্র 40 টাকায় সোনার আংটি। আপনার জন্য কত বছর সিরিয়াল দিরা, অনেকে 2 বছর 3 বছর সিরিয়াল না পাইয়া 3 বছর পরে আপনার সাথে আপনি মাছ পথে সেই কথা বললে কেন হয়? অনেক বিরাবিরি বললো যে যাই কিছু তোমরা ছাতা আছে। এখন আমি এবছর আমার তো নকল হল। ওই পারে যেতে কত টাকা নেবেন? ওই পারে যেতে কত টাকা নেবেন? তোমরা আমার 30 টাকা আমি ওখান থেকে শুনলাম। কিনা আমার 30 টাকা হলো ছোট নৌকা, তাহলে আমরা ছোট নৌকায় যাবো। ছোট নৌকা 40 টাকা, এই দিকে 10 টাকা বেশি। আমি 30 টাকা শুনেছি। ওই যে ছোট নৌকায় যাচ্ছে, ওই যে ছোট নৌকা মহিলার কাছে 40 টাকা করে দিতে হবে, 10 টাকা বাড়াই। ছোট নৌকায় 30 টাকা তো বাড়াই না, আমাকে বড় নৌকা 50 টাকা। ভাই ছোট নৌকায় তো 30 টাকা। 40 টাকা দিবেন, 10 টাকা। 50 টাকা কি আপ ডাউন? 50 টাকায় কি আপ ডাউন? না না, শুধু যাওয়া। একটু ছোট নৌকা দেখে আসি, ধরেন দেখি। অনুদানে একলাস দেখেন কি মহব্বত। চলে গেলেন হজে, ওনারা হজ করলেন। হজ করার পরে উনি অপেক্ষা করতেন যে হাজি সাহেব আসছে, যে এদের সাথে সাক্ষাৎ করবো, হাদিসে আছে হাজি সাহেবরা হজ করেন। কত? 40 টাকা না তো, 30 টাকা তো সবাই বলছে। 30 টাকা, ঈদের বোনাস 10 টাকা। তা আপনারা তো আমার গলা কাটলেন, আমি কার গলা কাটবো? আর আপনার গলা কাটবেন কি? আর আপনার আল্লাহ দিবে, আমার আল্লাহ দিব। আপনি উচিত আমার, আপনার তো আমি দিচ্ছি, আমার রেখে দেবে আল্লাহ দিব। হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঈদ মাস 10 টাকা। চলো এতে যাবো না, বড় নৌকায় চলো। ছোটটাই ভালো, একটু দুল বটল ভালো লাগবে। দুলতে ভালো লাগবে না, ভয় লাগবে? আমার ভয় লাগবে। মাতাফের মধ্যে বাইতুল্লাহ তাওয়াফের মধ্যে আমি আমার আগে দেখতে আপনি তাওয়াফ করতেছেন। লোকের ভিড়ের কারণে আমি কয়েকবার আপনাকে ডাকও দিচ্ছি। বসো বসো, হুজুর আমাদেরকে সবাই দিয়ে আসেন। চলুন তো আমরা এই নৌকাটাই ঠিক করলাম। ডাকও দিচ্ছি আপনাকে। যাইতে আসি। মামু চলো। আওয়াজ করেন নাই। আমি এই ধরো এটা, ধরো এটা ধরে বসো। আমার আগে আপনি তো বাংলাদেশে এসে বুড়িগঙ্গা নদীর উপরে এই যে নৌকা যাত্রা, এটা কিন্তু একটা অনবদ্য দর্শন হবে আপনাদের, আর আমার ক্ষেত্রে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। এবং ছোট নৌকা নিয়েছে, এই যে টলমলো করছে, এটা নাকি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। লোকনাথ ভাই বলছে, আমি সুন্দরবনে গিয়ে এরকম নৌকার এক্সপিরিয়েন্স অনেক নিয়েছি, সে আরো ডেঞ্জারাস জায়গা। সুন্দরবনে মারাত্মক ঢেউ পেয়েছি। এই যে মামার হলে যাইতে আসি, আমাদের বুড়িগঙ্গা বাড়ি আছে। হ্যাঁ বলেন বলেন। আমাদের মামার হলে বুড়িগঙ্গা পাড়ি দিতে আসি। এখন কেরানীগঞ্জের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। হ্যাঁ কেরানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। মামাও কিন্তু হ্যালো গাইস। মামাও হ্যালো গাইস। মামা হ্যাঁ টাকা লাগবে। আমার বাড়ি কিন্তু আবার এই উপদেশে বলতো বরিশাল। ও বরিশাল, ইনশাআল্লাহ। আচ্ছা তার মানে কথা শুনে বুঝতে পারলে? মামা আমাদের এলাকায় বেড়াইতে যাইতে আছে ইনশাআল্লাহ। আপনারা সবটি লাইক শেয়ার করে অনেক দূরে দূরে পাঠাবেন। আমিও কিন্তু ভাবতেছি যে আস্তে আস্তে এহেনের মতনই কথা কই। কেমন হচ্ছে কম একটু? আমি আছি কিন্তু ইন্ডিয়াতে। মামা আরে মামা, আরে এত মামার তো ফ্রি বার করার দরকার। না না বোনাস দিব, চাপ নাই। নাই চিল চিল, তুমি ওটারে উঠো। করার দরকার কি লাগে? আমাদের দেশের মেহমান সে। আমার ইন্ডিয়া আমাদের এলাকায় বেড়াইতে আইছে, দারুণ এনজয় করছি। এখন আমাদের বাংলাদেশকে আপনাদের বাংলাদেশ খুব সুন্দর। আপনাদের বাংলাদেশ খুব মানে মেহমানদের খুব আপ্যায়ন করে।
খুব দারুণ করে তারা আপ্যায়ন করে, ইনশাআল্লাহ আমরা মেহমানদের ওয়েলকাম করে খুব সুন্দর তোমাদের লেগে আমাদের বাংলাদেশি, তোমরাও আমাদের পাশাপাশি রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাদের তো আমরা সম্মান করবো, তোমরা আমাদের সম্মান করবা, একদম এটাই একদম আমাদের চাওয়া পাওয়া। চাওয়া পাওয়া। আচ্ছা, আমরা ইন্ডিয়ানরা কিন্তু আপনাদের খুবই সম্মান করি, খুবই ভালোবাসি, হ্যাঁ, কিন্তু ইনশাআল্লাহ কিন্তু মাঝখানে যে ধরনের আমরা খবর টবর শুনি, তাতে আপনারা তো বিভিন্ন ধরনের কথা বলেন, আমাদের একটু কষ্ট পাই। আমরা রাগ করি না, কষ্ট পাই। আমরাও তো মনে করো, আমরা তো কষ্ট নেই না, এরা কি লেগা এরা মনে করো বাইরে ঝগড়া করলে একটু রাগ হবে। আচ্ছা বাহ, এটাই শুনে আমার খুব ভালো লাগলো। দুই ভাই আছি, ঝগড়া করতেই পারি, আবার মিলেমিশে থাকবো, তাই তো? মিলেমিশে থাকতে হবে। ছোট ভাই বড় ভাই, এইগুলো তো আবার পরিষ্কার একটু করতে হবে। এটা নদীর ঐতিহ্য। আর এই যে আমাদের লোকনাথ ভাই দেখুন ছাতায় নিয়ে বসে পড়েছে। প্যারা নাই, চিল। রোদে পুরে ছাই হবেন না ভাই। আমরা কালো কৃষ্ণ রং, আমাদের যত রোদে পড়বো তত ঘাটি হবো। তাকে রোদে তাহলে ওটা নেওয়ার দরকার কি? এটা তো হচ্ছে খারাপ লাগতেছে। ওটা চিল। আচ্ছা, এটাও কি ছোট নৌকা না? এই ছোট নৌকায় মোটামুটি কতজন ওঠা যায় মামা? আমাদের নৌকায় হ্যাঁ, মনে করো 5 জন ওঠা যায়। আচ্ছা, তো আপনাদের পুরো কাজটা মেইন ব্যবসায় এপার ওপার করে, তাই না? দিনে কত টাকা মতন ইনকাম হয়? মনে করো ডেলি 1000-1200, 1000-1200 মানে মাসে মোটামুটি মানে 30,000, 30-35,000 হয়ে যায়। 25-30। বাহ মামা, আপনার কিন্তু মনে হচ্ছে যে মামা নৌকা চালায়, মনে হচ্ছে কত কেমন টাকা ইনকাম করে। টাকা কিন্তু ভালো ইনকাম করে মামা, এটা কিন্তু ব্যাপার। কিন্তু তোমার একটা কথা বুঝতে হবে, 30-40 হাজার টাকা ঢাকা শহরে কিছু হয় না, সার্ভাইভ করা কষ্ট। আচ্ছা, কিন্তু আমাদের 30,000 রুপি ইন্ডিয়ায় যদি ইনকাম করা হয়, তা একটা ভালো শহরে মোটামুটিভাবে চলা যায়। ছোটোখাটো শহরে মোটামুটিভাবে চলা যায়, বড় শহর না হোক। আমাদের দেশে পসিবল। আমাদের দেশে ঠিক আছে, আমাদের দেশে অবস্থা বেশি হয় তো, দেখুন মনে করেন দেখুন খানা আপনার দেশে দেখলাম যে রিক্সাতে করে 80-90-100 টাকা নিচ্ছে, আমাদের দেশে রিক্সাতে করে 15 টাকা 20 টাকা ভাড়া। আমাদের দেশে ইনকামও বেশি, খরচও বেশি। ইনকামও বেশি, খরচও বেশি। আমাদের দেশেও ইনকাম আছে, শহরে প্রচুর ইনকাম। কলকাতা, মুম্বাই, হাওড়া এরকম শহরতলিতে বিশাল ইনকাম। কথা বলি, ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে বাংলাদেশে আমি অন্য কোনো দেশের সাথে কম্পেয়ার করবো না। আমাদের সে নৌকা চালায়, কিন্তু তার যে লাইফ স্টাইল যদি বলতে চাই, তার যদি এখন মন চায় যে এখন সে 5 কেজি খাসির মাংস কিনে খাবে, সে কিন্তু চাইলে সম্ভব। হ্যাঁ, সে হচ্ছে মানে তার 30-40 হাজার টাকা ইনকাম, কিন্তু তার লাইফ স্টাইলটা হচ্ছে আপডেট। আচ্ছা, এইটা নিয়ে আমি একটা কথা বলি। এই যে নৌকা চালক নিয়ে, এটা যদি আমাদের ইন্ডিয়ায় হয়, এটা কিন্তু এরকম টাকা তাদের কারোর ইনকাম নেই। কিছু মানে এতে যারা বড় নৌ পরিবহনে কাজ করে তাদের হয়তো ইনকাম আছে, কিন্তু এরকম ছোট নৌকা নিয়ে এরকম 30-40 হাজার টাকা মাসে ইনকাম, এটা কিন্তু ইন্ডিয়াতে নেই। এই দেখুন, ওই পার থেকে আসছে। ঠিক আছে, তোমার হলে আমি চা খাবো, কেউ বলবে না যে তুমি 1 কাপ জায়গায় 2 কাপ। 500 টাকা খরচ করতে কোনো ডোন্ট কেয়ার, তার কোনো ই নাই। কোনো ব্যাপার না, তোমাকে প্রথমে বললো যে তুমি আমাদের মেহমান, ফ্রিতে হয়ে যাবে। ফ্রিতে নিয়ে যাওয়া উচিত। না, কিন্তু ঈদের বাজারে অবশ্যই তার পারিশ্রমিক আমরা দেবো। একটা আবেগ, এটাই আবেগ। হ্যাঁ, চলুন আমরা প্রায় এইটার নাম কি? কেরানীগঞ্জ। আচ্ছা, আমরা এই কেরানীগঞ্জে চলে এসেছি। কেরানীগঞ্জ তেলঘাট। হ্যাঁ, তেলঘাট, এটা ভাষায় তেলঘাট বলা হয়। সাথীটা মারিয়া লাও মানে হচ্ছে বন্ধ করে নাও। গেলি আছে কত জাহাজে ধংঘর্ষ, গাড়ি আমরা চেপে গেছি। দাঁড়ান, টাকা দিতে আছে, সেহেতু আমাদের মেহমান 7 টাকা 12 টাকা রাখতে হয় না, তখন সে আমাকে জোর করে দিতে আছে। থানা আছে আমার কাছে আছে। প্যারালাও কে তুমি? আমি 100 টাকা করছিলাম। প্যারালাও কে? এই যে মামা, এই যে আমাদের ভাড়া মেহমান, এবার টাকা দিতেও চায় না, ঠিক আছে, আর রাখতে চায় না। না, টাকা আমি দিচ্ছি, সে নিতে চায় না। ঠিক আছে, নিতে চাচ্ছেন না। তাকে আমাদের বাংলাদেশে বেড়াইতেছি ইন্ডিয়া থেকে, তাকে ভালো সুস্থ তার কামনা করি আমরা। দোয়া করবেন না? ইনশাআল্লাহ দোয়া করতেছি। তো মামাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মামাকে। মামা ভালো থাকবেন মামা। হ্যাঁ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। তুমি ইন্ডিয়া থেকে আসছো, তুমি আমাদের এলাকায় বেড়ায় যাও ইনশাআল্লাহ। গুড লাক মামা। চলুন। তো আপনি এই মানুষের সাথে যেমনভাবে মিশবেন, ব্যবহার করবেন, সেও কিন্তু সেইভাবে রেসপন্ড করবে। তো যাই হোক, আমার কিন্তু দারুণ লাগলো এই মানুষজনের সাথে মিশে। নৌকা পাড়ি করে আমরা এই পাড়ে এলাম কেরানীগঞ্জে। এটা হচ্ছে কেরানীগঞ্জ তেলঘাট। আচ্ছা, তেলঘাটে তো এলাম। তেল কই চাচা?
তেল আছে সামনে, সত্যি তেলের মার্কেট। আর তেল ঘাট এটার নাম। আচ্ছা আচ্ছা, তেল মানে কি তেল পাওয়া যাবে? এখানে আপনি ডিজেল, মোবিল, পেট্রোল, ও আচ্ছা আচ্ছা, মানে জাহাজের যা কিছু তেল লাগে সব কিছু পাওয়া যায়। লঞ্চের যেসব তেল লাগে না, আমি ভাবলাম সর্ষের তেল নাকি। লঞ্চ চলার জন্য যে তেল লাগে, জ্বালানি যেটাকে বলে ওই তেলটা এখানে পাওয়া আরে যায়। ভাগ্যিস আমি সর্ষের তেল ভাবিনি। চলো আচ্ছা, তো কেরানীগঞ্জে চলুন। সামনে হচ্ছে সব তেলের কি তেলের আড়ত বলা যাবে, তাই তো? তেল ঘাট, মানে এখান থেকে জাহাজের সমগ্র তেল, সব কিছু তেল এখানে পাওয়া যায়। আচ্ছা, এই যে এদিকে তো সব বন্ধ রয়েছে, আজকে কি বন্ধ নাকি? ঈদের জন্য শুরু হয়ে গেছে না চাঁদ যাত্রা? আচ্ছা আচ্ছা, ঈদের জন্যই বন্ধ না? ঈদের জন্য বন্ধ না, তেল তো দেয় জাহাজে। সবাই জাহাজে করে দূরে দূরে চলে গেছে। না, তেল সব থাকে নদীর মাঝখানে। ও, এখন হয়েছে যারা তেল কোম্পানির এক অফিস, তেল কোম্পানির অফিস। আচ্ছা, সেই জন্য তেলঘাট নাম। সেই জন্য তেলঘাট নাম। আচ্ছা, তেল তো থাকলো জাহাজের ভিতরে। তেল তো জাহাজের মধ্যে। জাহাজের ভিতরে ভাই কিন্তু ভালো কথা কইছে, তেল তো রয়েছে সব জাহাজের মধ্যে। আপনি এনে তেল পাইবেন, আপনি তেল পাইবেন কই? এই মার্কেটটা দেন না, হ্যাঁ, এই পুরোটাই তেল মালিক কমিটি, তেল কোম্পানির হচ্ছে অফিস, মালিক কমিটি, মালিক সমিতির অফিস। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনি কি করেন? আচ্ছা ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের পুরান ঢাকার ঐতিহ্য, এবং যেটা পুরান ঢাকাকে শত বছর যাবৎ টিকিয়ে রেখেছে যে জিনিসটা, সেই জিনিসটার সাথে আছে। চলুন। এই হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য বাকরখানি। এটার নাম কি? এটার নাম হচ্ছে বাকরখানি। আচ্ছা, বাকরখানি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াও, স্পেশাল। এটা কি হ্যাঁ। মিষ্টি নাকি ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি বাকরখানি, এটা হচ্ছে নুনতা বাকরখানি, আচ্ছা। যেটা হচ্ছে নুনতা হবে। আর মূলত আচ্ছা, এই যে দেখুন, এই যে খাস্তা বাকরখানি। যদি আমি এই বিষয়ে বলতে যাই, পুরান ঢাকার ঐতিহ্য ধারণ করা হচ্ছে এই বাকরখানি। একদম প্রাচীনকাল থেকে বা শত বছর আগে থেকে এই পুরান ঢাকায় যারা থাকে, বা পুরান যারা হচ্ছে মেন ঢাকাইয়া বা ঢাকাইয়া কুট্টি যাদেরকে বলা আচ্ছা, হয়, আচ্ছা, আচ্ছা। তারা সকালবেলার নাস্তায় বাকরখানি আর হচ্ছে চা খেতেন। বাকরখানি আর চা খায়। আর এই শত বছর যাবৎ চলে আসছে। পুরান ঢাকার বিভিন্ন গলিতে বাকরখানির দোকান দেখতে পাবেন, তবে তার মধ্যে ঐতিহ্যগত বেশ কিছু দোকানও রয়েছে। আচ্ছা আচ্ছা, বাকরখানির তৈরির প্রসেসিং আপনাদেরকে দেখাই। দেখুন বাকরখানি কিভাবে তৈরি হয়। এটা কি আছে ভাইয়া? এটা ময়দা নাকি? তেল, চিনি। ময়দা, তেল আর চিনি। আচ্ছা, ময়দা, তেল আর চিনি এই একসাথে করা হচ্ছে। ওই পাশে বেলা হচ্ছে, এই যে। আর এই যে হচ্ছে দুটো দাগ দেওয়া হচ্ছে। এইটা হয়তো ইন্ডিয়াতে পাওয়া যায়, নাম হয়তো আলাদা, হয়তো বাকরখানি নাম হয়তো আলাদা হতে পারে। আচ্ছা, ওইদিকে দেখুন, চিনির বাকরখানি, তিলের বাকরখানি, পাতলা বাকরখানি, খাস্তা বাকরখানি। এটা হচ্ছে মেশিন, এটা হচ্ছে ওভেন, বাট এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন। ইলেকট্রিক ওভেন। কিন্তু যদি অরিজিনাল বলতে যায়, আগে থাকতে হচ্ছে আপনারা যে চুলা, তুঙ্গল রুটি বা চুলা মাঝখানে গোল করে চুল্লির মধ্যে হচ্ছে এগুলো দেওয়া হতো। আর এখন এটা হচ্ছে একটু ডিজিটালাইজেশন হয়েছে, কারণ হচ্ছে অনেক জায়গায় চুলা ইউজ করা যায় না, লাকড়ি ইউজ করতে হয়, কালো হয়, এই জন্য এখন হচ্ছে একটু ডিজিটাল হয়েছে। বাট চুলার বাকরখানি। আচ্ছা, বাকরখানির প্রাইস কেমন আছে, দাম কেমন? 180 টাকা আছে, 200 টাকা আছে, মানে 100 টাকা আছে কেজি নাকি? কেজি, আর পার আচ্ছা। পিস 10 টাকা। পার পিস 10 টাকা। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশে একটা জিনিস কিন্তু এখানে কেজিতে বিক্রি হয়, প্রচুর জিনিস পার পিস থেকে কেজিতে বিক্রি হয়। মিষ্টি কেজিতে বিক্রি হয়, এই বাকরখানি কেজিতে বিক্রি হয়, এটা কিন্তু একটা ব্যাপার। আর পার পিস নিলে 10 টাকা। ভারতে আমরা চাইলে যেমন 1 পিস 2 পিস কিনতে পারি, এটা কিন্তু একটা অন্যরকম বিষয়, যে আমার মন চাইছে যে আমি 2 পিস কিনবো, বাট এই দেশে কিন্তু এটা সম্ভব হয় না কোনো কিছুই। আপনি হচ্ছে হয় 250 গ্রাম নয় 200 গ্রাম, আপনাকে একটা পরিমাপে আসতে হবে, একটা ওয়েট বেস কিনতে পারে। এখানে আপনি ভারতে যেটা আমি দেখেছিলাম ফিশ গেনের সাথে, যে প্রয়োজন অনুযায়ী 2 পিস 3 পিস আমি কিনতে পেরেছি, বাট বাংলাদেশে ওইভাবে আপনি কিনতে পারবেন না। আপনাকে পুরো মাছ কিনলে মাছটা পুরো কিনতে হবে। আচ্ছা, জাহাজে করে যখন লঞ্চগুলোতে তেল যায়, এই যে ছোটো ছোটো দেখুন, ওই যে পাত্র আছে, ওতে করেই কিন্তু তেল নিয়ে যায়। এটা তেলের লঞ্চ বলতে পারেন। একটা খাসির সমপরিমাণ লম্বা চূড়া যদি একটা বকরি কিনেন, আপনি 12,000 কিনতে পারেন। দেখুন লঞ্চ ঘাটটা কিরকম। এই লঞ্চ ঘাট না, এটা হচ্ছে নৌঘাট। আর এদিকে বিভিন্ন নোংরা টোংরা জমা রয়েছে, আর এনরা কিন্তু সেই নোংরাগুলো নিয়ে আবার শহরে গিয়ে বিক্রি করে। সহজ উপায়, দেখুন। সহজ বুদ্ধি। আপনি একটা বুদ্ধি করে এই যে এরকম গাদা দিচ্ছে, গাদা মানে এখানে সব প্লাস্টিকগুলো করাচ্ছেন। আচ্ছা, উনি আমার ক্যামেরা দেখে ভয়তে চলে গেছেন। আজকে ফজর থেকে কোনো অসুবিধা নেই। ফজর 13ই আসর। আচ্ছা, আসরের তো এইটাই হচ্ছে এই জায়গার গরিব মানুষের কিন্তু কাজ।
এইগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে যাবে, উনি আবার শহরে গিয়ে এগুলো বিক্রি করবেন। দেয় 20 টাকা কেজি 20 টাকা কেজি প্লাস্টিক। আচ্ছা, দিনে কত টাকা ইনকাম হয়? ডেলি বেশি না, আমার পুরে আলাইছে নিয়ে আসছে, মাল পুড়ে গেছে? পুড়ছে ফেলাইছে নিচে হয়েছে। আরে মানে আপনি জমিয়ে রেখেছেন সেগুলো লোকে ফেলে দিয়েছে। দেখুন গরিব মানুষের কি কষ্ট। 300 টাকার মাল বেচছে, 270 টাকার মাল বেচছে, 270 টাকার মাল বেচতে পারেননি? 270 টাকা বেচছে, 300 টাকা। ও আচ্ছা, মাল সব পড়ে গেছে। রোজাবর আচ্ছা, লোকজন ফেলে দিয়েছে, পুড়ে গেছে এরকম। চলুন, বৃষ্টি নেমে গেল, বৃষ্টি দেখুন শুরু হয়ে গেছে। এই যে হচ্ছে তেল নেওয়ার মানে সাপ্লাইয়ের চেন, সাপ্লাইয়ের যে জায়গাটা সেটা এই দেখুন, পাম্প করে এই যে ওই দিক থেকে তেল আসে, এই যে এইতে করে নামাজের জামাত এই দেখুন তেলের লাইন। অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সকলে যারা কি পাওয়া যায় দাদা? এই যে কি পাওয়া যায়, এই যে যেগুলো ক্রস হয়ে আছে সেগুলো নেই। অনেকক্ষণ রোদে ঘোরার পরে তারপরে একটা সুন্দর জায়গায় এসে বসলাম। এখান থেকে জুস টাইপের কিছু খেয়ে নিই, ফালুদা খাচ্ছি। ভেবেছিলাম প্রথমে জুস খাবো, জুস অনেক রকমের আছে, তারপরে শুনছি ফালুদাও আছে, তাহলে ফালুদাই খেয়ে নিই। এই দেখুন এদিকে লাচ্ছিও আছে, আমরা যেটাকে লস্যি বলি সেটাকে এখানে লাচ্ছি বলে। হ্যাঁ, মাদ্রাসাতায়? কোন ক্লাসে পড়ো? তুই পড়ো? তোমাদের মধ্যে সবচেয়ে বড় কি তুমি না তুমি? 3 4 কে পড়ে? আমি নাজিরায় পড়ি। তুমি 4 পড়ো? আচ্ছা এদিকে আসো। তুমি স্কুলে পড়ো? মাদ্রাসায় পড়ো না? আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, শোনো এদিকে আসো। তুমি মাদ্রাসায় পড়ো না, স্কুলে পড়ো? আচ্ছা, তোমার স্কুলে কি কি বই আছে একটু বলো। আমার স্কুলে তোমার 4 কি কি বই আছে? বাংলা, অঙ্ক, ইংরেজি, হ্যাঁ। বিজ্ঞান, সমাজ, বিজ্ঞান, সমাজ, আচ্ছা ইসলাম। ধর্মর বই। আর তোমার কি কি বই আছে? বাংলা, ইংরেজি, অঙ্ক, হাদিস বই আর কোরআন শরীফ। হাদিস বই, কোরআন শরীফ, বাংলা, ইংরাজি, অঙ্ক। অঙ্ক। আচ্ছা, বাংলা, ইংরাজি, অঙ্ক 3টে মেইন সাবজেক্ট, আর যে সাবজেক্টগুলো সেগুলো ধর্মমূলক, তাই তো? আর তোমার কি কি সাবজেক্ট? তোমার বিজ্ঞান আছে, বাংলা আছে, ইংরাজি আছে, অঙ্ক আছে, সমাজ আছে, আচ্ছা ইসলাম আছে। ইসলাম আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছাত্রর কিন্তু 2 রকম পুরো পড়াশুনো। এই ছাত্রের কিন্তু পড়াশুনো বেশি হচ্ছে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, এবং এই ছাত্রের পড়াশুনো বেশি কিন্তু তার মানে বাস্তব জিনিস নিয়ে। ধর্মও আছে তার সাথে, ইসলামও আছে তো না একটা সাবজেক্ট, এবং তার সাথে সে অঙ্ক, ইংরাজি, বিজ্ঞান শিখতে পারছে। বিজ্ঞান আছে, তোমাদের বিজ্ঞান নেই। বিজ্ঞানটা আবার কি ইসলামে কি হারাম? বিজ্ঞানটা ইসলামে কি হারাম নাকি ভাই? চলে এসছে, এটা হচ্ছে আপনার জিঞ্জিরার হচ্ছে চলে আসছে ঘুরতে ঘুরতে জিঞ্জিরার ফালুদা। তো দুপুরে প্রচুর রোদ, তেলঘাটে আর কি। ফালুদা পার্টি হয়ে গেল, লোকনাথ ভাইয়ের এখনো হয়নি। আর এদিকে ভাইরা হচ্ছে, তোমরা কি খাচ্ছ? এটা লেমন জুস, আর ওই যে ওই হচ্ছে ছোট্ট হচ্ছে আইসক্রিম। এসব বাচ্চা পার্টি, এসব কি তোমরা বন্ধু? সবাই বন্ধু? ওরা গ্যাং, গ্যাংস্টার। ওরা বেবি গ্যাং। এই গ্যাংয়ের মধ্যে স্টার কে? আচ্ছা, তুমি কি বললে আবার একটু বলো। আমি আলাদা, ও, ওই আলাদা। আর সবাই এক? আচ্ছা, আমি স্কুলে এরা সবাই মাদ্রাসা আর এ হচ্ছে স্কুলে। কিন্তু তোমরা তো বন্ধু। হ্যাঁ সেটাই। তোমার বাড়ি কোথায়? মাজালপুর, মাদারীপুর। সেটা কোন জায়গায় পড়ে? ঢাকার বাইরে। ঢাকার বাইরে। তুমি ওদিক দিয়ে আসছো আসার সময়। ও আচ্ছা আচ্ছা, ওই যশোর, মাদারীপুর। ও আচ্ছা আচ্ছা, এখানে ঘুরতে আসা হয়েছে? না, আমরা বর্তমানে এখানে থাকি, আচ্ছা, কিন্তু আচ্ছা। আমাদের দেশের বাড়ি আছে। আচ্ছা, দেশের বাড়ি হচ্ছে মাদারীপুর, বর্তমানে এখানে থাকে। ঈদের সময় দেশের বাড়ি যাইতে হইবে না? এটি ঢাকায় করবা তোমরা? এই মানটা চুমাবো। ঢাকায় করবে? তুমি খুব সুইট, খুব সুন্দর, তুমি খুব সুন্দর কথা বলো। আমরা সবাই সুন্দর। ওদের পরিবার সবাই হচ্ছে ঢাকায় সেটেল, আর ওদের জীবন জীবিকা হচ্ছে ঢাকায়। আর বাড়ি হচ্ছে মাদারীপুর। ওরা হচ্ছে যে গ্রামে যে ঈদ করবে না, আর হচ্ছে ঢাকায় ঈদ করবে। আর তোমার বাড়ি কোথায়? ফরিদপুর। ঈদ এবার ঢাকায় করবে? বাবা মা সবাই এখানেই থাকে? আচ্ছা, সব ফুলটুসির দল, ছোট্ট ছোট্ট ফুলটুসি। এখানে বসো। খুব গুড বয়, খুব শান্তশিষ্ট ছেলে। কি কথা আছে একটু বলো।
হ্যাঁ ও কি করলে থামে না? জিদ উঠলে থামে না, কিন্তু ও কিন্তু ভীষণ শান্ত। সব মিথ্যা কথা কয়, এই সব মিথ্যা কথা কয়। এই যে গ্যাংস্টার। দেখুন, অনেক বাচ্চাদের মধ্যে থাকলে তাদের সাইকোলজি সম্পর্কে অনেকটা বোঝা যায়। এক একজন এক এক রকমের হয়, তাদের উত্তরের ধরন আলাদা, প্রশ্নের ধরন আলাদা, কথা বলার স্টাইল আলাদা। এটা দেখে একটা দারুণ শিক্ষা হচ্ছে আমার তো বাচ্চাদের মধ্যে এরকম অনেক বাচ্চাদের মধ্যে কমই থাকা হয়। যারা স্কুল টিচার আছে তারা সবচাইতে ভালো বুঝবে। গুড বয়, তুমিও গুড বয়, তোমরা সবাই গুড বয়। আর তুমি কি গ্যাংস্টার? গ্যাংস্টার। তুমি যে খুরমা খেছো, কি চালাকিটা করছো পোলাবানের লগে, আমি কিন্তু সব ধরছি। তুমি ভাইবো না তুমি একলা চালাক, আমি কিন্তু ঢাকায় পোলা, বুঝছো? আসো। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আরে বৃষ্টি এবার জোর হয়ে গেল। এখান থেকে নৌকা ঘাটের সৌন্দর্যটা দেখুন। ওই পারে হচ্ছে লঞ্চ ঘাট, এই পারে নৌকা ঘাট, দুটো একসাথে মিলে। এই দেখুন, প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে, আর এই সাইডে নৌকা। ঢাকা শহরের উপরে আকাশে দেখুন প্রচণ্ড মেঘ, মানে এখন ভীষণ পরিমাণে বৃষ্টি নাম। সেরকম সময় আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে উপরে একটা শেড মতন করা, নৌকা ঘাটের একদম সামনেই দাঁড়িয়ে আছি। চলুন, আমরা মোটামুটি কেরানীগঞ্জের একটা শর্ট ট্যুর দিলাম, তারপরে আবার নৌকা ঘাটের দিকে যাচ্ছি। বৃষ্টি কিন্তু চলেই এসছে। চলো বস, তাড়াতাড়ি আসো। এখন নৌকা ঘাটের নিচে গিয়ে ওই শেডের নিচে দাঁড়াতে হবে। ও এটা না, দেখুন কি অবস্থা। নৌকা ঘাট মানে কাদা থাকবেই। এটা ভালো করা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ঠিকঠাক করে পিচের রাস্তা বানানো। সেই কেরানীগঞ্জ যেখানে আমরা বলেছিলাম বা এই কথাটা প্রচলিত আছে, এমন কোনো জিনিস নেই এখানে প্রস্তুত না হয়, এমন কোনো জিনিস নেই এখানে তারা বানাইতে না পারে। সেটা কেরানীগঞ্জে? এটাই কেরানীগঞ্জে। সেটা যে জিঞ্জিরা একটা প্রচলিত নাম আছে, মেড ইন জিঞ্জিরা, যার অর্থ হচ্ছে এখানে শুধু মানুষের জীবনে প্রাণটা দিতে পারেন, আত্মাটা দিতে পারেন। আচ্ছা, সেটা তো আমরা পুরন ঢাকায় করলাম। এটাই পুরন। হ্যাঁ, তেল পাইছি, তেল ভরে দিয়ে চলে আসছি। টাকা চাচা কিন্তু সেই লেভেলে। এটা হচ্ছে গরম আছে। এখন আমরা গেলে কিন্তু ফেসে যাবো। সুবীর নন্দীর সাথে চলো কোথায় যাবা তুমি? বৃষ্টি আসছে, চলো পরে যাই। ভিজে যাবা তো, ভিজলে সমস্যা নাই, জ্বর এসে যাবে তোমার। দিকে তো যাওয়া, টাকা দিতে হবে। আচ্ছা, আমরা নৌকায় টাকা দিতে হবে, ঘাটেও টাকা দিতে হবে? আমাদের কিন্তু এরকম নিয়ম না, আমাদের ঘাটে টাকা হচ্ছে যারা যাবে আসবে সবাইকে টাকা দিতে হবে। ঘাটে টাকা মানে হচ্ছে আমাদের নৌকায় টাকা। এখানে নৌকা বৃষ্টি আসতে ভিজে যাবে। ওই মামাই আছে, এখন আবার আইছে। ওই যে আছে আছে আছে। আচ্ছা, এবার অন্য মামা নেব। আরে আমরা একটা মামার সাথে এসেছিলাম। ও মামু, মামু টের পেয়ে গেছে। মেড ইন বরিশাল। মামু মেড ইন বরিশাল। আচ্ছা, এই মামুও বরিশালে বিয়ে করেছে। আচ্ছা, আপনাদের এই নিয়মটা কিন্তু আমার একটা অদ্ভুত লাগলো। ধরুন আমি ওই পারে আসলাম, এসে আমি নৌকায় টাকা দিয়েছি, আবার ঘাটেও টাকা দিতে হবে। না, ও ইন্টারন্যাশনাল, ও বাংলাদেশি। তা আপনার এখানেও টাকা দিতে হবে, নৌকায়ও টাকা দিতে হবে। এটা কিন্তু ইন্ডিয়া সিস্টেম নেই। ইন্ডিয়া মানে হচ্ছে ওই নৌকা পারমানেই। তোমার কাছ থেকে কিন্তু সে টাকা নেয় নাই। হ্যাঁ, আমাকে গিফট করেছে। না, কিন্তু আমি ভাবছি নিয়মটা আলাদা। নিয়মটার জন্য আমি একটু কথাটা বললাম। আপনার বলি 100 জন লোক গেলে 30 জন লোক মনে করেন আমার 5 টাকা, আর 70 জন লোকের মনে করেন পাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এই ঘাটের যে রক্ষণাবেক্ষণ সেটার জন্যই আপনার। মামা, বৃষ্টিটা একটু কমে যাক।
দেখুন আপনি এদিকে আসেন, উপরে আসেন, উপরে আসেন, কথা আছে, উপরে আসেন। মামা এই বৃষ্টি নামছে, বৃষ্টি আর কখন থামবে কদিন? এই যে কতবার থামবো। আকাশে যা কালো মেঘ হয়েছে, এই মেঘ দেখে তো মনে হচ্ছে তাড়াতাড়ি থামবে না নি। আমি মোটামুটি চেষ্টা করছি এদিককার ভাষায় বলার জন্য একটু। যাই হোক, ভীষণ বৃষ্টি আসছে আর আমরা কিন্তু ভীষণ এনজয় করছি। এই মামার সাথে আমরা কিন্তু এসেছিলাম, ভীষণ এনজয় করতে করতে এসেছি। মামা কিন্তু মোটেও টাকা নিতে চাইছিলেন না, আমরা জোর করে দিয়েছি, আবার জোর করে দেবো। মামা আমাদের মেহমান, এত টাকা লওয়া যায় না। চলুন দেখুন, এই বৃষ্টির মধ্যেও সবাই ওই পার থেকে এই পারে আসছে, কি দারুণ। গাড়ির হেলমেট ভিজে যাবে। হেলমেটটাকে তুমি এরম করে রাখছো? ওরকম ভাবে রাখছি, কিন্তু নিচে তো কাপড় আছে না। অসুবিধা নাই, এরম করে রাখলে শুধু নিচেটুকু ভিজবে, মানে আমার এইখানে ভিজবে। খুব ইচ্ছা ছিল যদি এই বৃষ্টির মধ্যে নৌকা সফর করা যেত, তাহলে কিন্তু অনুভূতিটা দারুণ হতো। কিন্তু এতটাই বৃষ্টি আসছে যে পুরোটাই ভিজে যাবে। অল্প বৃষ্টি হলে যাওয়া যেত না মামা, বৃষ্টি কিন্তু বিশাল হচ্ছে, মানে এই ছাতায় মানাবে না। আর আমরা দুজন আছি, আমরা ভিজে যাবো, মামা পুরো ভিজে যাবে, এটা সম্ভব না। আমাদের জন্য মামা ভিজবে, এটা ভালো দেখাবে না। ভালো থাকেন। হ্যাঁ, তো চলুন এবার এই বৃষ্টির মধ্যেই আমরা নদী পথ দিয়ে ওই পাড়ে যাব নৌকাতে করে। ও দেখুন, মামা ছাতা, ছাতা মামা, নাও, লাভ দাও, লাভ দাও। এই মামা, এই ছোট মামা, দাঁড়াও, তুমি যাও, বসো 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 বড় জায়গায় যাও, আমি ওকে। এটা বসবো, এই যে তো নিচে, চলো ফুট। সামনে যাও। না না না, আরে না বসলে, তুমি না বসলে, তুমি না বসলে তো দুজনেই বসতে হবে, নাহলে জল লাগবে না। একটা ভিডিও করে লো, দাঁড়াও। আমার ভিডিও হচ্ছে, ওটা ওটা খুলো না, ওটা খুলো না। আরে মাথায় জল, তাহলে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমার মাথায় দাও। তুমি ওটা খুলেই তো ভুল করলে, আবার বলবা। ও না, চলো এইভাবেই চলো। বৃষ্টির মধ্যে এই যে নৌকা করে ওই পাড়ে যাচ্ছি, হ্যাঁ, এই ফিলিংসটা কিন্তু একটা অসাধারণ। এই মামা, তুমি ওটা মাথায় দাও। প্যারানাই চিল, এই দেখুন প্যারানাই চিল, এইদিকে প্রচুর ব্যাপার, এত লোক এই পার ওই পার থেকে এই পারে আসছে। দেখুন নৌকায় কিন্তু প্রচুর মানুষ, 3, 4, 5, 6, 7 জন। আমার স্লিপ কেটেছে, এবার চাপ নেই। গোসল করা যাবে? একটা বোট দেখুন, স্পিড বোট। আচ্ছা, এটা কি ট্রলার বলে? ওটা ট্রলার, এটা হচ্ছে বৈঠা চালানো নৌকা। আচ্ছা, ওইটা কি পদ্মা সেতু নাকি? ওটা কি সেতু? আচ্ছা আচ্ছা, পদ্মা সেতু বহুত দূরে না? পদ্মা নদী আরো অনেক বড়, অনেক অনেক চওড়া। আমাদের মেহমান মামাকে আমরা আবার ওভার দিয়ে আছি ইনশাআল্লাহ। মামাকে আবার এবার থেকে আনছি, ওভার থেকে আনছি, আবার ওভার লয়ে যায়। ওভার থেকে এই মামার সাথেই এসছি, আবার ওই পারে নিয়ে যাচ্ছে এই মামা। মামাই মোটামুটি পার করাচ্ছে। এটা কিন্তু খুব একটা খারাপ লাগছে। না এর চাইতে বেশি বৃষ্টি ফিল করি, কিন্তু ওর জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, ওই জন্য আমি বলছি যে ঠান্ডা লাগেও, কখন কি হবে ঠিক নেই। হাওয়াও আসছে যেরকম, দারুণ দারুণ চিল হাওয়া, ওপরে পুরো একদম কালো মেঘ,
মানে আমরা এখন Romantic হচ্ছে weather। মাঝ নদীতে বুড়িগঙ্গা, এই দিকটার জল খুবই স্বচ্ছ এবং পরিষ্কার, মানে মোটামুটি এখানে খুবই স্নান করার মতো জল। আর ওয়েদারটা মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, হালকা পাতলা এই নোংরা আছে। মুহূর্তে এত সুন্দর লাগছে, ওয়েদারটা ফিল করার মতো মনে হচ্ছে যে মানে একটা মানে স্বর্গের বাতাস বইছে ব্যাপারটা। শুধু ওয়েদার বলে না, চারিপাশের পুরো পরিবেশটা দেখুন, প্রচুর নৌকা যাত্রী, এরকম ছোট ছোট নৌকা, মানে একসাথে সব মিলে নর্মাল দিনে এত স্তব্ধ থাকে না এই জায়গাটা, মানে ক্রাউড মেঘের জন্য একটা স্তব্ধ মেঘ, সেই সাথে হচ্ছে ঢাকা শহর এখন অলরেডি ফাঁকা। নইলে এখানে অনেক বেশি জ্যাম থাকে নৌকার, না? অনেক জ্যাম থাকে। নৌকারও প্রচন্ড জ্যাম থাকে। অনেক সার্ভিস সার্ভিস চলে, সার্ভিস কালকে গেছি, অনেক প্রচুর সার্ভিস। আজকে ঢাকা শহর অলরেডি ভর্তি হয়ে গেছে। Wow! লাজবাব লাজবাব। খুব গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যেটাকে বলে ইলিশ গুড়ি। এটাকে ইলিশ গুড়ি বৃষ্টি বলে তো? পুরো বৃষ্টি একদম গুড়া বৃষ্টি, গুড়া বৃষ্টি, গুড়ি বৃষ্টি। এই সফরটা আমার দারুণ হলো, এই নৌকা করে এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, টোটাল এই সব মিলে। আর আপনাদেরকে একটা জিনিস বলি, ক্রিস গেইন নৌকায় এর আগে চড়েছে অনেকবার, ও খুব সুন্দরভাবে কিন্তু নৌকায় ব্যালেন্স করতেছে, দুলতেছে। আপনারা পাশে দেখতে পাচ্ছেন এখানে হাই রেঞ্জের অনেক জাহাজ আছে, কিন্তু এগুলোর ঢেউয়ের কারণে ও সে নৌকার মধ্যে নিচের দিকে চলে গেল। ব্যালেন্স করতে পারতেছে সে নৌকা। তো এটা না, একটা আমার অভ্যাস আছে, সুন্দরবনে বহুত কন্টেন্ট আছে, সবাই আচ্ছা। দেখেছে সুন্দরবনে এইভাবেই যেতে। আমি ভাবছি যে ফার্স্টে আমিই পারবো, পরে দেখি না ওর এক্সপিরিয়েন্স আছে। তো আমরা হচ্ছে মোটামুটি বসে থাকলে মজাটা পেতাম না, তো আসলে দাঁড়িয়ে থেকে খুব ভালো লাগতেছে আর কি বিষয়টা। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের আজকের এইখানে হচ্ছে কেরানীগঞ্জ আর হচ্ছে আপনার সদরঘাটের, হ্যাঁ সদরঘাট শ্যামবাজারের যে অংশটা বা এইটার পর্ব এখানে শেষ। ক্যামেরা ক্যামেরা ফোকাস। ক্রিস গাইন। বাহ, ভাই ব্রাদার এখানে দারুণ। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার। ভাই ব্রাদার এখানে একদম হ্যালো গাইস, চিল, প্যারা নাই, চিল ভাই ব্রাদার। মামারা একটা পাইলাম, পুরো চিল মামা। শিল মামা। আমাকে অনেক ধন্যবাদ। আমাদের এলাকায় মামা হচ্ছে মানে পুরোপুরি একের মাল, কিন্তু মেড ইন বরিশাল। ট্যাকের মাল, ট্যাকের মাল মামা, ট্যাকের মাল। মামা কই তুমি? মেড ইন বাংলাদেশ। তুমি না একটু বলো, ঢাকার ভাষা না শিখছো? হ্যাঁ, মোটামুটি শিখছি মামা। কথা কি আমার ঠিকঠাক হয়েছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি চলতেছে। এই চলে এলাম এবার এই পারে। চলে এলাম এবার এই পারে না, আইয়া পড়ছি এই পারে। আইয়া পড়ছি। চলুন এবার। এখন নামবো। হ্যাঁ, নামমু। ও, তুমি এটা ধরো, তুমি এটা আগে নামো, আমি দাঁড়াও, এটা এটা পুরো সোজা করে নাও। এই যে আইসা এই নাও নাও নাও। আমরা এইসব বসছি, দাঁড়াও, পয়সাটা দিয়ে দিই। তুমি এদিকে ধরো, এদিকে। এই যে মামা এখন পয়সা আমাকে দিতে আছে, তো মামাকে বলছি আমাদের মেহমান পয়সা আমরা রাখতে চাই না, সে তত জোর করে দিতে আছে। এবার তোমার বাসায় নিয়ে একবেলা খাওয়াই আর মামারে। মামাকে আমাদের কইছি আমরা বরিশাল আমাদের বাসা, আর হলো মামারে মেহমানদারি করাইতাম। 40 আমাদের মেহমানদারি করাইতাম। আমাকে ছেড়ে যাবা এখন? এখন যাবো মেরুগঞ্জ। মেরুগঞ্জে যাবা? তো আমাদের এলাকায় বেড়াইতে লো। এই যে এলাকায় বেড়াচ্ছি। হ্যাঁ, এলাকায় বেড়াও, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। কই তুমি? বৃষ্টিতে ভিজতেছি। চলো তাইলে, ঠিক আছে, ওকে, সি ইউ। মামা, সি ইউ, গুড লাক, বাই বাই। মামা দারুন, চিল, গুড লাক। বাংলাদেশ, বাংলাদেশ মামা। ক্রিস গাইন।